আর আমি দেখে দিয়েছি কোথায় এটা ঠিক আছে আমরা চন্দননগরে গেছিলাম, গিয়ে অন্ধকার হয়ে গেছে, একটাও টর্চ আমি জানি, আমার হাতে হ্যারিকেন পড়েছিল সুদীপ, একটাও ব্যাটারি খুঁজে পেলাম না। তখন অলকাদিকে হাতা কিন্তু ইয়ে লাগিয়ে রাখছে। অপরাধ একটাই যে অলকাদি মাঝে মধ্যে এসে ধমক করেন, আমার শব্দতে এই এত ঘন্টা হয়ে গেল এখনো কেউ কোনো কথা বলছে না। না বলছিলাম যে ঘড়ি ধরে টয়লেট না ঘড়ি ধরে আমি দেখেছি বাথরুমে গিয়ে কতক্ষণ ধরে কি যে করে আমার দেখতে ইচ্ছে করে। না পুরো সেন্টেন্সটা কমপ্লিট করো। দেখতে ইচ্ছে করে ঘড়িটা এই ঢোকার জায়গা কাদের কাদের হচ্ছে না সবার জায়গায় লক্ষ্মী ছেলে সব। এই যে খেলার মানুষ আমি আমার ছোট ভাইকে আচ্ছা এবার একটুখানি পারফরমেন্স শুরু হোক না কেন? আমরা কুন্ডু বাবু ছাড়া কথা বলছি তাতেই আমি শেষ। তারুণদাকেও তো আর আস্তে আস্তে ঘুরতে হবে, একটু আমাকে রেডি হতে দিন। আমি এই করছি কি করবো করবে কেন একটু করে চলে যাবে করতে থাকো। ক্যামেরা রেখে দিন না। ওদিকে মুখ ঘুরিয়ে এদিকে মুখ ঘুরিয়ে বিক্রি করে এনেছি আমি। ছেলে আমার ওরকম করোনা লোককে এরপর কিন্তু ওর মুখে খারাপ কথা বেরিয়ে যাবে। তোমাকে চেঁচিয়ে দেবো আমার লাল 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 চুলটা এই শোনো না তোমরা ওই যে একটা রেডি করে আচ্ছা পিনাকি তুমি আমি কিন্তু ছবি তুলবো না সঙ্গে তবে পারফরমেন্স শুরু করবো আর একটা শুরু করো সবাই তো বলছে আপনি ছবি আমাদের কার্তিক পুজোয় যে কার্তিক ওখানে কাটোয় ওখানে কিরম আছে দেখাতে পারে তখন চড়ে গেছে আর কি অল্প তখন আবার এবার শেষ মুহূর্তে খুব চলে গেছে তখন আর এইবারে গঙ্গার ঘাটের কাছে গিয়ে তখন আর পাটা যা স্পিড আরে একটা পাঞ্জাবি বাবার দোকানে যায় 8টার সময় যে বলে আমাদের বাড়ি এরকম 5-6টা ছদ্মবেশ নিয়ে গেছে, ওকে বলছে বিক্রি করবো না, নিজের ড্রেসে গেছে। কি রে তুই আমার 20 টাকা দামের টিভিটা? বলছে ওটা টিভি নয়, ওটা মাইক্রোওয়েভ, তুমি বিক্রি করবো না। সবাইকে একটা কথা বলছি, আমি
আমাকে আমার মিসেস নিয়ে এসছে যে তুমি চলো, তোমার খুব ভালো লাগবে। তো প্রথমত আমি কাউকে সেভাবে চিনি না, কয়েকজনকে ছাড়া। তা আমার ইচ্ছা যে সবাই যদি ওই যেরকম একটা নাচ করে দেখালো, আমি নাচ করতে বলছি না, সবাই একটা জায়গায় পার্টিকুলার একটা জায়গায় দাঁড়িয়ে সে কোত্থেকে এসছে এবং তার নামটা কি করে এবং তার কি হবি, এটা একটু বলতে হবে। তাহলে আমার মানে ব্যাপারটা বুঝতে খুব ভালো লাগবে। এবং এরপরে এই যে আপনারা এটা করেন, এ করে কি মজাটা পান বা আনন্দ পান বা এটা কি প্রয়োজনীয় আছে, এটা একটু বলুন, ঠিক আছে? আর তারপরে আপনি যদি কিছু জানেন, গান, কবিতা, আবৃত্তি, যাই হোক একটা কিছু, সেটা একটু শুনিয়ে দিন। যে যা পারেন, যে কিছু না পারেন সেই তার এক এক করে নেবেন, নিজেরা এক এক করে ওখানে দাঁড়িয়ে নাম ধরে ডাকা হোক। আমি ব্যাপারটা কিছুই জানি না। আমাদেরকে ফিরতেও হবে তাড়াতাড়ি, সেই জন্য দেরি না করে যদি একটু সংক্ষিপ্ত করা হয় পরিচয় পর্বটা, কারণ তারপরে পারফরমেন্স চলতে থাকবে, যে যেরকম থাকতে পারলে যতটা পারলে। আগে হয়ে যায়, এই তো শুরু করে দিচ্ছে, আপনি শুরু করে দিন। শুরু করে দিন নাকি 5:53। আচ্ছা, আমাদেরও লঞ্চ ধরতে হবে। আমি পিনাকি দাস, আমি কাটোয়া থেকে এসেছি, কাটোয়া বর্ধমান। আর কিছু বলতে হবে? কি করা হয় সেটা আমি কি করো, প্রাথমিক কেন শিক্ষক। করো? আর অর্ক কতটা করে করো? শিক্ষক নাকি? প্রাথমিক শিক্ষক। ও আচ্ছা। আর অর্কুটে সুকুমারের কমিউনিটি আমার খুব ভালো লাগে এবং এখানে সুকুমারের কমিউনিটিতে অনেক কিছু পেয়েছি, অনেক আনন্দ পেয়েছি আমি, এই জন্য আজকে জিটিতে আসা। এখানে অনেকজনের সঙ্গে দেখা করলাম, খুব ভালো লাগলো। এবং কার্তিক পুজোর নাচ আজ পর্যন্ত নাচিনি, এটাই হচ্ছে কথা। আর সবাইকে খুব ভালো লাগলো এবং আশা করবো এরকম আর একটা সুন্দর জিটি আর একটা হোক, মাত্র একটা আরো হোক, এরকম যেটি আরো অনেক হোক। আসছে বছর আবার হবে। আবার তোকে বললে কেমন? আমি সমিত সাহা, খাইদাই ঘুরে বেড়াই। আমার একটা মামা আছে 6 ফুট ওজন, 6 ফুট হাইট, এটা এডিট করবে, 100 কিলো ওজন। তো ঘুরে ঘুরে বেড়াই, সিভিলের কাজ করি, বাড়ি টাড়ি বানাই, কয়েকটা হয়তো ভেঙেও পড়ে দেখি না। পিনাকি কোথায় গেল? করতে করতে মাঝে মধ্যে কাজ থাকে না, অর্কুটে ঢুকে পড়লাম। বেরিয়ে যাবে? ট্রেনে খাবো, ঢুকতে বেরিয়ে যাবে বাবু? ট্রেনে খাবো আমি। এই চোখের সামনে খাবার নিয়ে যাচ্ছে, এখন বলা যায়? এই সমাজে কতগুলো ভালো, এত স্পিড, দ্রুতগতির জগতে, কাজের জগতে ভালো বন্ধু পাওয়া খুব দুষ্কর ব্যাপার। তো সেখানে হ্যাঁ, সেটা ডিপেন্ড করে। তো সেখানে সুকুমার রায় কমিউনিটিতে এসে আমি এক ঝাঁক বন্ধু, বয়সটা বাদ দিয়েই বলছি, যে একমাত্র সুকুমার রায়ই বোধহয় পাওয়া যায় যেখানে মানসিক অনেক কিছু উন্নতি করা এবং অনেক কিছু শেখা, জানা, হাসি মজার ছলে পাওয়া যায়, যেটা সম্ভবত আর কোনো কমিউনিটিতে পাওয়া যায় না, আমার জানা নেই। সেই জন্যই অর্কুট করি, সুকুমার রায় কমিউনিটিতে আসি, ভালো লাগে। আর বিশেষ কিছু বলার নেই, আজ 15ই আগস্ট, জয় হিন্দ, বন্দে মাতরম। বিশেষ কিছু বলার নেই বলে হালকা মিনিট দিল, দিলীপ মণ্ডল, আমি সল্টলেকে থাকি। স্বনিযুক্তির ব্যাপারে আমি খুব আগ্রহী, এই জন্য কোনো জায়গায় কারোর কাছে কাজ করি না, নিজেই নিজের মতো কাজকর্ম করি, পড়াই, আবার মাছের পুকুরে মাছ ধরি, আর তার মাঝে মাঝে বিড়ি খাই। বিড়ি খাওয়াটা আমার খুব পছন্দের জিনিস। সকালে ঘুম থেকে একটা বিড়ি খাই, জল খাবার খেয়ে বিড়ি খাই, খেতে খেতে আমি কাজে যাই, কাজে গিয়ে আবার বিড়ি খাই। কিন্তু ঘটনা সকালবেলা আমি বিড়ি খাওয়াটা আমার ওটা একটা কাজের মধ্যে পড়ে। তারপরে কাজকর্ম করে রাত্রে ফিরে আসি, এসে বউ যেটা বলে তাই করি। এই সারাদিনের আমার কবিতা লেখা, কবিতা লেখা বলতে যেটা লিখি এটা তো আর মুখস্থ করি না। প্রবলেমটা হচ্ছে
বলার জন্য তো মুখস্থ করতে হয় এইরকম পারফরমেন্স এরকম পারফরমেন্স হতে থাকবে নাকি? এরকম পারফরমেন্স হবে নাকি? কিছু একটা বলো। অমর তো খুব সুন্দর পারফর্ম করেছে। আমি না অমর তো না, সরি ভুল বলেছি, পিনাকি। হ্যাঁ পিনাকি পারফর্ম করেছে। আরে আমি দিচ্ছি আমার এবার অমুক তো সন্ন্যাসী উপভোক্তা মানে আছে। না সন্ন্যাসী উপভোক্তা এবারে আমার পালা।